সুন্দর একখানি লীলা। প্রভাস নদীর তীরে দানব্রত যজ্ঞ কেন ভগবান করেছিলেন যজ্ঞটা? এই প্রভাস নদীতে বাবা কামকুমির বসবাস করতেন। তত্ত্বটা এবার খুব মন দিয়ে শোনো মায়ের, আস্তে 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 আস্তে। এই প্রভাস নদীর জলে কামকুমির যে জলে নামতেন তাকেই খেয়ে ফেলতেন, প্রাণে মেরে দিতেন। জলের মধ্যে যদি কুমির থাকে তাহলে প্রাণে মেরে দেবে। জলে স্নান করতে নামতেন আর কামকুমির তাকে খেয়ে ফেলতেন। সুতাপা মুনির পুত্রের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আস্তে 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 ওই সুতাপা মুনির পুত্র হচ্ছে চিত্রাঙ্গদা জলে নেমেছিল স্নান করতে। ওই কামকুমির সুতাপা মুনির পুত্রকে প্রাণে মেরে দিলেন। খুব মন দিয়ে শুনবে মায়েরা। এখন ওই যে বললাম পুত্র শোক বড় শোক, পুত্র শোকে কাতর হয়ে যখন জানতে পারলেন যে আমার এই সন্তানকে প্রাণে মেরে দিলেন, মুনির বাক্য কবু লঙ্ঘন হয় না। এ জগতে কোনো মুনি যদি কাউকে অভিশাপ দিয়ে বসে সেটা তোমাকে ভোগ করতেই হবে। নিতাই গৌর হরি বল। শুধু তাই নয়, মুনি বলে নয় বাবা, যদি কোনো সাধু জন বৈষ্ণবী কোনো সাধারণ মানুষও বলতে পারেন। কারণ মনে দুঃখ দিয়ে কেউ যদি কথা বলে মনের কষ্ট, অভিশাপ লাগে না। যদি তার আপনার যদি মনের কষ্ট দিয়ে আমি কথা বলি, মনের কষ্টটাই আমার অভিশাপ হয়ে লেগে যাবে। নিতাই গৌর হরি বল। সাধু সাবধান, তাই সাবধান করে দিলেন কথা বলবে না তবু ভালো, কিন্তু মনে কষ্ট দিয়ে কথা বলো না। শাস্ত্র বলছে কাউকে তুমি কষ্ট দিয়ে সুখী হতে পারো, মানে এই ক্ষণিকের জন্য আমি কষ্ট দিয়ে খোঁচা দিয়ে কথা বললাম, আমি ভালো থাকলাম, এর ফল তোমাকে ভোগ করতেই হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। ওই যে পুত্র সন্তানকে প্রাণে মেরে দিলেন বাবা, মানে খেয়ে ফেললেন। মুনি তখন পুত্র শোকে কাতর হয়ে বললেন, ওরে তুই আমার সন্তানকে প্রাণে মারলি, আজ আমি তোকে অভিশাপ দিলাম। অভিশাপ দিয়েছিল দিন দিন তুই শুকিয়ে যাবি। এই জলে কেউ কোনোদিন স্নান করতে নামবে না, অভিশপ্ত জল। যে জল অভিশপ্ত হয় সেই জলে কেউ স্নান করতে নামে না। আজ আমি তোকে অভিশাপ দিলাম, কোনোদিন তুই উদ্ধার পাবি না। এই কথা যেই বলেছেন বাবা চরণ জড়িয়ে ধরে কেঁদেছেন। যেই চরণটি জড়িয়ে ধরে কাঁদছে তখনই বললেন, অভিশাপ দিলে উদ্ধারের পথটা তুমি বলবে না, উদ্ধারের পথ তুমি বলে যাও। জানি তোমার ভোগ করতে হবে, আমি অপরাধ করেছি, সাজা তোমায় পেতে হবে। উদ্ধারের পথ তখন বলে দিলেন কি? যেই বলেছেন বলে দাও উদ্ধারের পথ, তখন বললেন যুগ অবতার ভগবান শ্রীকৃষ্ণ। দ্বারকা লীলা বাবা, এটা আপনারা অনেকেই গেছেন দ্বারকায়, এটা হচ্ছে দ্বারকা লীলা। যদি কোনোদিন এই দ্বারকায় একখানি যজ্ঞ করেন, তোমার এই যে তোমার তীরে প্রভাস নদীর তীরে যদি কোনোদিন যজ্ঞ করেন, সেই যজ্ঞে যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণব আসে, ওই যে যজ্ঞ করলে বৈষ্ণবদের আহ্বান করতে হয় বাবা, হরি হরি বল। এখানে যজ্ঞ হয়েছে না বাবা? আহুতি দিয়েছেন আপনারা, বৈষ্ণব এসেছেন। অতীব ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অল্প ভাগ্যে বৈষ্ণব গৃহে পদার্পণ করে না। থাক তোমার কোটি টাকার বিছানা, থাক তোমার কোটি কোটি টাকা বালিশের তলায়, কিন্তু বৈষ্ণব যদি তোমার গৃহে পদার্পণ না করে তোমার গৃহটা ধন্য হবে না। নিতাই গৌর হরি বল। আর ছেঁড়া কাতায় শুয়ে থেকেও যদি তার গৃহে বৈষ্ণব পদার্পণ করে, সে হচ্ছে প্রকৃত ধনের ধনী। যে ধনের ধনী হলে জগতের ধনের প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি হো। ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব মণ্ডলীগণ, উদ্ধারের পথ বললেন ভগবান শ্রীকৃষ্ণ যুগ অবতার। ভগবান শ্রীকৃষ্ণ যদি যজ্ঞ করেন, সেই যজ্ঞে যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণব আসে, সেই বৈষ্ণবের চরণধুলি যদি একবার তোমার জলে পড়ে, সেদিন তুমি উদ্ধার পাবে, এর আগে নয়। নিতাই গৌর হরি বল। বুঝেছো মা? ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব মণ্ডলীগণ, এখানে অভিজ্ঞ ভক্ত বাবারা অনেক দিনে কীর্তন, মানে কি বলবো, কীর্তনদের জন্ম দিয়েছেন বাবা। কীর্তনিয়াদের কত নষ্টকালীন ষোলকালীন আপনাদের এলাকায়
মানে এই সিলিংদা বাজারে, তাই না বাবা? তারপরে এই আজকের থেকেই আহা ভক্ত ভগবানের যোগটা কেমন জানো? এখানে বলছে আস্তে আস্তে আস্তে, এখানে কিন্তু একটা যোগ এসেছে বাবা, ভক্ত ভগবানের যোগ, গুরু শিষ্যের যোগ, তাই তো যোগ আছে। মানে যোগে যোগ না ধরতে পারলে তোমার ফল লাভ হবে না। মহাজন পদাবলী পদের ভাষায় বলছেন, কি বলছে জানো? একখানি পদে বলছে, তত্ত্বটা জানো? ওগো যোগে আসে যোগে যা, যোগের খবর কেউ নাহি পাই, যোগে আসে যোগে যা, যোগের খবর নাহি পাই, যোগের খবর রাখে যে রসিক জনা হলো সে, যোগের খবর রাখে রসিক জনা, রসিক সে সেই তো জানে, সেই তো জানে, সেই তো জানে, সেই তো জানে, যোগের খবর যে মা রাখে সেই তো জানে, যোগের খবর যে মা জানে সেই তো জানে, যোগের খবর যে মা রাখে সেই তো জানে, যোগের খবর যে মা রাখে সেই তো জানে, যোগের খবর যে মা রাখে সেই তো জানে, যোগের খবর যে মা রাখে, এই না মধুর বৃন্দাবনে, এই না মধুর বৃন্দাবনে, এই না মধুর বৃন্দাবনে, এই না মধুর বৃন্দাবনে, খবর যে মা রাখে সেই তো জানে। ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ, যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যে রসিক জনা হলো সে, রসিক বলবো কানে, রসিক রসিক সবাই কয়ে, কেউ তো রসিক নয়, ভাবিয়া চেনিয়া গনিয়া দেখুন কোটিতে গুটিত হয়, ও সজনী আমি রসিক বলবো কারে, রসিক যে জন প্রেম জোয়ারে রসের তরি বাই, জোয়ার ভাটার খবর রেখে সন্ধানের তরি চালা, আর বলেন ও সজনী আমি রসিক বলবো কারে, যারা বোঝ রসে রসে গেছে, রসে রসে গেছে, রসে রসে গেছে, রসে রসে গেছে, এই না মধুর বৃন্দাবনে গুরু চরণ হিয়াই ধরে, এই না মধুর বৃন্দাবনে গুরু চরণ হিয়াই ধরে, এই না মধুর বৃন্দাবনে গুরু চরণ হিয়াই ধরে, সুবর্ণের ঘটি রসে পরিপাটি সান্নকে পুরিয়া রাখি, খাইতে খাইতে পেট না ভরিল তাহাতে ডুবিয়া থাকি, ও সজনী আমি রসে বলবো কারে, এই না বোঝো রসে যারা রসে গেছেন বাবা, রসিক সবাই হতে পারে না, যারা ব্রজর রসে রসে গেছেন তারাই কেবল রসিক। এখানে রসিকটা কে ছিল বাবা? বৃন্দাবনে এই মিলন ঘটিয়েছিলেন যোগ মায়া, যে যোগমায়া, ওই যে যোগে আসে যোগে যায়, একটা তত্ত্ব বলেছেন বাবা, একটা তথ্য বলেছেন, একটা তত্ত্বটা তথ্য দিয়ে দিয়েছেন। এখানে যোগ বলতে ও মায়েরা ভক্ত ভগবানের যোগ, গুরু শিষ্যের যোগ, তাই তো নাকি? এটা যোগ হলো, বিয়োগ মানে যোগ বিয়োগের কথা বলছে বাবা। বিয়োগ মানে আপনারা জানেন ফণির মস্তকে থাকে মণি, যদি কেউ তুলে নেয় তাহলে হলো বিয়োগ। তাহলে ভক্ত ভগবানের যোগের পরে যদি বিচ্ছেদ হয় সেটাই হয় বিয়োগ। নিতাই গৌর হরি বল। ওই মণিহারা ফণি যেমন পাগল হয়, ভক্ত যদি ভগবানকে হারিয়ে দেয় ওই মণিহারা ফণির মতো পাগলের মতো হয়ে ঘুরে বেড়ায়। তা আপনারা কিন্তু সেই যোগে যোগ ধরে বসেছেন। ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ আপনাদের চরণ প্রান্তে গিয়ে দাঁড়াবেন, ভিক্ষার বাটা নিয়ে, আসতে হালকা, ভিক্ষার বাটা নিয়ে চরণ প্রান্তে দাঁড়াবেন। ওরে বাবা, এই হচ্ছে যোগ। কি মিলন দেখো রে বাবা রে,
এখনই শিখে গেছেন। এই যে অভ্যাস যোগ্যতায় আছে, অভ্যাস যোগ করবেন বাচ্চাদের কীর্তন আসরে এনে, ওরাই তো দেশের ভবিষ্যৎ বাবা। ওই যে ধরে রাখতে গেলে তো এদের মতো এদের কীর্তন আসরে এনে শিখাতে হবে। যাক, খুব ভালো লাগলো। আপনাদের চরণ প্রান্তে গিয়ে দাঁড়াবেন ভিক্ষার বাটা নিয়ে, আপনারা যেমন পারেন। ওমা, এমন বাধ্যকতা নেই এত দিতে হবে, তবে আসলে কিছু দিতে হয়। 5টা জায়গায় খালি হাতে যেতে নাই, প্রথা 5টা জায়গায়। প্রথমত ভগবানের কাছে এসেছেন, আমি জানি আপনারা খালি হাতে আসেননি, তাই যে যেমন পারেন, যেমন পারেন বলতে আবার ঠক ঠক করে 1 টাকা 2 টাকা দেবেন না, একটু খসখস নোটগুলো দেবেন। হ্যাঁ, এই কজন আপনারা আছেন সেবার জন্য আপনারা দান করবেন। আর একটা জায়গা হচ্ছে গুরুপাঠ। যখন গুরুপাঠে যাবেন কিছু না কিছু হাতে করে নিয়ে যেতে হয়, হয় ফুল ফল মিষ্টি আর একটু গুরুদেবের প্রণামী, যা পারেন যত খুশি। সেখানে দিলে কমে না মা। গুরু কৃষ্ণ অভেদ, গুরুকে যত সেবা দেবেন, গুরু সেবা যত করবেন ভগবানকে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ কি না? গুরু কৃষ্ণ অভেদ বলেছেন, গুরু সেবা করো, গুরুকে সেবা করবে। গুরুর কাছে গেলে কিছু না কিছু হাতে করে নিয়ে যাবে। আর একটা হচ্ছে, তৃতীয় হচ্ছে বন্ধুর বাড়ি। যেমন আপনারা জানেন সুধামা ভগবানের কাছে গিয়েছিল বাবা, একদিন বলেছিল এই আর আলাদা লীলা আছে যে কিচ্ছু আমি চাইবো না কোনোদিন। ওই যে গুরু মায়ের বাড়িতে চোর প্রমাণ করিয়েছিলেন, তাই সেদিন প্রতিজ্ঞা করেছিল যে সখা যত বড় কষ্ট হোক, দুঃখ আসুক, যন্ত্রণা আসুক, আমি কোনোদিন হাত পেতে মুখ ফুটে কিছু বলবো না, আমি চাইবো না। প্রতিজ্ঞা করেছিল আমিও কিছু চাইবো না। এত দুঃখ, এত যন্ত্রণা, অনেক দিন, বহুদিন। ও মায়েরা চলে যাচ্ছেন নাকি? চলে যাবে না দিয়ে যাবে সেবার জন্য? কে হলো, যাবে না বাটা নিয়ে নাকি? বেশ। তাই বসুন্ধরা তার স্ত্রী খুদের নাড়ু একটা পুটলিতে করে বানিয়ে দিয়েছিল। কেন? যে বন্ধুর বাড়িতে গেলে কিছু নিতে হয়, তাই বন্ধুর বাড়িতে গিয়ে কিছু নিতে হয়, কি নেবে, তাই খুদের নাড়ু একটা পুটলিতে করে দিয়েছে। কোলের মধ্যে নিয়ে যাচ্ছে, চোখের জলে নাড়ুটা ভিজে গেছে বাবা। বন্ধু তো রাজা, দ্বারকার রাজা, আর কাঙা বসনটাও ছেঁড়া নোংরা, রাজদুয়ারে প্রবেশ করতে দিচ্ছে না, দারোয়ানরা তাড়িয়ে দিল। বন্ধু ভগবান চমকে উঠলেন, ছুটতে ছুটতে এসেছেন সুধামা, জড়িয়ে ধরেছেন। মাগো, কিছু আনুনি আমার জন্য? বলল না, মিথ্যা কথা বলেছিল বাবা। বলল না। কেন বলেছিল জানে? এত বড় রাজা আমার বন্ধু, আমি এই নোংরা পুটলির মধ্যে থেকে খুদের নাড়ু দেব? কাঁদছে না, না। ভগবান তো জানতে পেরেছেন বাবা। ভগবান সোনার সিংহাসনে বসিয়ে চরণ ধৌত করছে, ভক্তের চরণ ধৌত জল ভগবান পান করছে। রুক্মিণী সত্যভামা বলছে, প্রভু ভক্তের চরণ ধৌত চরণামৃত শুধু তুমি পাবে, আমাদের কিঞ্চিত দেবে না? চরণ সেবা করলেন, শয়নে দিয়েছেন পালঙ্কের উপরে সুন্দর করে বাবা। যে কাঙাল, যে ভিখারি, তার সোনার পালঙ্কে কি ঘুম আসে? এক কাত হয়ে ঘুমাচ্ছেন, বালিশের তলায় পুটলিটা সেরে রেখে দিয়েছেন, আর চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। কাঁদতে কাঁদতে কখন যেন সুদামা ঘুমিয়ে পড়েছে। ভগবান চুরি করে বালিশের তলা থেকে ওই যে নোংরা পুটলির মধ্যে ছিল কয়েকটা নাড়ু টেনে বার করে ভগবান সেবা করছে। রুক্মিণী সত্যভামা বলছে, প্রভু ভক্তের দেবা নাড়ু
প্রেম ভক্তি মিশ্রিত করা, শুধু তুমি একা পাবে, আমাদের কিঞ্চিত দেবে না প্রভু। আমাদের কিঞ্চিত দেবেন না, দাও প্রভু। কেন পেল জানো মা? কিছু দিতে গেলে যে আগে কিছু নিতে হয়, দেবে বলেই তার জন্য চেয়ে নিল। এবার যে বাধা পড়ে গেল, ওই যে নাড়ুটা সেবা করলো, তাহলে তো কিছু দিতে হয়। লক্ষ্মী মাতা বলছে, লক্ষ্মী বলছে, প্রভু তুমি চলো, দেখো আমি আর ভক্তের কষ্ট সইতে পারছি না। তাহলে বুঝো মায়েরা, ভক্তে যদি কষ্টে থাকে ভগবান সইতে পারে না, তিনি বিশ্বের পিতা। চলো, সুদামা কিছুই জানে না। প্রভু বললেন, মানে কৃষ্ণ ভগবান বলছে আমি দিতে পারবো না। ওই যে কথা দিয়েছে, কি করে দেব? ও তোমার কাছে চাইছে না। আর ভগবানও বলেছিল তুমি না চাইলে আমি তোমায় কিছু দেব না। আর ভক্ত বলেছেন আমি সত্যি কিছু চাইবো না তোমার কাছে, প্রাণ চলে যাবে তবু আমি চাইবো না। আর ভগবান মনে মনে ভাবছেন আমি তো বলেছি না চাইলে আমি দেব না। তাহলে কি হবে এখানে? ভক্তও প্রতিজ্ঞা করেছেন, বাবা এই হচ্ছে ভক্ত দৃঢ়তা, মরে যাবে ভালো তবে চাইবো না। আহা হা। লক্ষ্মী মাতা বললেন, প্রভু এই যে ভক্তের এত কষ্ট, একটা ছোট্ট কুটির ছিল, ছিল আগুন ধরে পুড়িয়ে গেছে, গাছতলায় বাচ্চাদের নিয়ে তোমার স্ত্রী মা বসুন্ধরা বসে আছে। লক্ষ্মী মাতার কৃপা হলো। আমি ওই প্রসঙ্গে যদিও যাব না, এই লীলাটা আমাদের ভক্ত লীলা আছেন বাবা কৃষ্ণ সুদামা সবই পেল। তাহলে ভগবানের কাছে চাওয়া লাগে না, মন বুঝে ভগবান দিয়ে দেয়। চাইলে কম পড়ে যায়, শুধু অপেক্ষায় থাকতে হয়। তুমি কষ্ট পাচ্ছ, কষ্ট পেয়ে তুমি ভেঙে পড়ো না। তুমি দুঃখ পাচ্ছ, দুঃখ পেয়ে তুমি ভেঙে পড়ো না। জানবে সুখ দুয়ারে দাঁড়িয়ে আছে, নিতাই গৌর হরি বল। আর যারা ভক্ত তারা তো দুঃখই চায়। আপনারা জানেন না, ভগবানের শ্রীকৃষ্ণের পিসিমা নাম তার কুন্তি। কুন্তি বলেছিল কৃষ্ণ দিতে যদি হয় তুমি হারানো দুঃখ আমার ফিরিয়ে দাও। যাক, ওই প্রসঙ্গে আমি যাব না। নিষ্কিঞ্চন বৈষ্ণব কি বাবা, কি বলুন? দুজনে 10 টাকা 10 টাকা। আচ্ছা বেশ বেশ বেশ। আচ্ছা, আমার ওই বাবা আমার এই ভাইকে আর আমার এই ছেলেকে দুজনে 10 টাকা করে 20 টাকা দান করেছেন। আপনারা আশীর্বাদ করুন, এরা যেন অনেক বড় বাজি হতে পারে। আর বাবা যে মনোবাঞ্ছা দান করেছেন যেন বাবার মনোবাঞ্ছা পূরণ হয়। নিতাই গৌর শীতনাথ আনন্দে হরি হরি হরি। আস্তে আস্তে আস্তে। আজই বৃন্দাবনে কৃষ্ণহারা বৃন্দাবন, মন দিয়ে শোনো মায়েরা। দ্বারকার অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ এবার দ্বারকা লীলা আস্বাদন করুন। নিষ্কিঞ্চন বৈষ্ণব ছিল বৃন্দাবনে, কে সে না আসলে আবার যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই দ্বারকার রাজা হয়ে বসে আছে, রাধারানী কাঁদছে বৃন্দাবনে। কৃষ্ণহারা বৃন্দাবনে হা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে কাঁদছেন। সখীরা সবাই এসেছেন, সখীদের কণ্ঠ জড়ি ধরে বলছে, সখী তবে বলি শোনো সখী রে, নিবান্ধব ইলপুরী আরে রাখিতে নারিলাম হরি, নিবান্ধব হইল পুরী রাখিতে নারিলাম হরি। ওরে নহে রিব সোচার যাইতে যমুনা
আর দেখিতে পেলাম না রে, আর দেখিতে পেলাম না, দেখিতে পেলাম না রে। সখী যাইতে যমুনার জলে আর দেখিতে পেলাম না রে, আমি যাইতে যমুনার জলে আর দেখিতে পেলাম না রে, দিবসে চাঁদ আর নহে দিবসে সখী সখী আমি আর দেখতে পেলাম না। বধূ যেদিন চলে যায় সেদিন ছিল একাদশী, পরের দিন দ্বাদশী তিথি। আমি জল আনতে গিয়েছিলাম সখী, উঠে এসে দেখলাম সুন্দর একটি রথ। মনে মনে ভাবলাম রথটি যখন এত সুন্দর, না জানি রথে যিনি বসে আছে তিনি আরো কত সুন্দর। এই রথটি যখন এই পথ দিয়ে ফিরে যাবে, রথে যিনি বসে আছে তাকে দেখে আমি ঘরে ফিরে যাব। সখী রে, রথটি যখন ধীরে ধীরে আমার নিকটে এলো, রথ পানে চাইতে দেখলাম অক্রমণে রথ, রথের সারথি পানে চাইতে দেখলাম আমার প্রাণবল্লভ কৃষ্ণ ভগবান। কি পশুরা বলছে যে কুলে জন্ম দাও না কেন, যশ চাই না, মান চাই না, খ্যাতি চাই না, কুল চাই না। ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব মণ্ডলীগণ, কিচ্ছু চাই না, শুধু কৃষ্ণ বলার বদন টুকি দিও, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি দয়াময়। পশুরা কাঁদছে, সখারা কাঁদছে, কানাই 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 বলে। ব্রজবাসী ব্রজবাসিনী কাঁদছে, গোবিন্দ কোথায় এসো বলে। সমস্ত বৃন্দাবনে সকলেই কাঁদছে, রাধা রানী কাঁদে হানাতে হানাতে বলে। মা কাঁদে গোপাল 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 বলে। নারদ মুনি যখন দেখলেন সকলেই কাঁদছে, নারদ মুনি ভাবলেন তুমি রাজা হয়ে কত সুখ পাচ্ছ, আমি এখনই যাব। তাই আজ মা মন দিয়ে শোনাই তো, আমি এখনই মিলনটা করে দেবো, বেশি সময় নেব না, জানি আপনাদের এই তো আর আর 20 মিনিট একটু অপেক্ষা করুন। আমি বেশি 10 মিনিট 5 মিনিট বলবো, 20 মিনিট গাইবো। 20 মিনিটের মধ্যে মিলনটা আমি করে দেবো, একটু ধৈর্য ধরে বসুন। এত চঞ্চল হলে রস আস্বাদন, বিষয়বস্তুটা একটু আস্বাদন করে নিন। ত্রিকালজ্ঞ দেব ঋষি চলে দ্বারকায়, ঢেকি মানে বাহনটার নাম ঢেকি, বাহনে যায়, হাত দুটো এক জায়গায় করবেন। যদুনাথে যদুনাথ দাস পদকর্তা পদ লিখেছেন, চলে গেলেন দ্বারকায়। ভগবান রাজা হয়ে উপরে বসে আছেন। অমনি বীণাকে বলেন, বীণা একবার তুই বেজে ওঠ। কেন না, গোবিন্দ তো উপরে বসে আছেন 7 তলার উপরে বাবা। কীর্তন হচ্ছে দেহতত্ত্ব বাবা। কীর্তন মানে কি? রতন। কীর্তনটাই হচ্ছে দেহতত্ত্ব। 7 তলা মানে 7 তলার উপরে এই দেহটার কথা বলেছেন মা, মন দেবে। 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা হলো না, এই দেহের মধ্যে এই যে 2 3 4 5 6 7 উপরে রাজা বসে আছে। নামাবে কি করে? বীণাকে বলছে, বীণা বলতো বীণা রাধে, বীণা বলতো বীণা রাধে, বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র,
রাধা নামে ছাড়া আর কিছু নাই। রাধে উলুধ্বনি রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া আর কিছু নাই। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, রাধা নামে ছাড়া আর কিছু নাই। বলো বলো বিনে রাধা নামে বিনে, রাধা নাম বিনে আর বলো বলো রাধা নাম বিনে, রাধা নামে ছাড়া আর কিছু নাই। বলো বলো রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া আর কিছু নাই। রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া আর কিছু নাই। জয় রাধে। বাবা রাধা, রাধা নামের কি মহিমা। এই যে রাধা সারাদিন হরে কৃষ্ণ নাম জপ করে নাম যে না ফল হবে, একবার রাধা নামে তার দ্বিগুণ ফল পাবে। জানো সত্য কথা, সময় পেলে বলে যাব। আজকে আমি হয়তো বলতে পারবো না, আরেকদিন আসবো ছেলের বাড়িতে, সেদিন বলবো। এটা পাওনা থাক নাকি, সবাই তো চঞ্চল। একবার রাধা নাম বলেছিল অবহেলা, তবে হেলাই বা শ্রদ্ধায় যে বা নামলো। জানো অমায়রা খুব তো চঞ্চল মন নিয়ে বসেছেন, মন দিয়ে শুনুন। এক গুরুদেব শিষ্যর বাড়িতে এসেছেন, মন দেবে, খুব মন দেবে। এক গুরুদেব শিষ্যর বাড়িতে এসেছেন। এখন এই শিষ্যটা দুঃখ করে বলছে, বাবা মানে শিষ্যের আবার একটা ছেলে হয়েছে, সে ছেলেটা আবার বড় হয়েছে, কিন্তু এই আকারে মানুষ হলে কি হবে, আচরণে অমানুষ। নিতাই গৌর হরিবল। মানে মানুষ আর অমানুষ বলে না, অনেকে বলেন আমার ছেলেটাকে আর অমানুষ হয়েছে, তাহলে দেখতে তো মানুষ অমানুষ বলে কেন? আচরণের পার্থক্যে বোঝা যায় কে মানুষ কে অমানুষ। মানে চিনি আর লবণ যেমন দেখতে একরকম, স্বাদের পার্থক্যে বোঝা যাবে কোনটা চিনি কোনটা লবণ। মানে মানুষ আর অমানুষ দেখতে একরকম, আচরণে বোঝা যাবে কোনটা মানুষ কোনটা অমানুষ। তাহলে ছেলেটা অমানুষ হয়েছে, মানে অমানুষ মানে যাকে ধরে তাকে মারে, পরের গাছের কলা কচু চুরি করে, আর সময় পেলে মুন্ডু লাভিয়ে দেয়, মানে খুন করে। তার মানে এর জন্য আমার জেল খাটতে হবে। বাবা আমি তো আশ্রিত হয়েছে, আমি তো প্রসাদ ভুজি, কিন্তু ছেলে তো না। আরে প্রসাদ ভুজি হবার দরকার নেই, তো মানুষই না, কথা শোনে না। দুঃখ করে যখন কেঁদেছেন, গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমার যে অন্তরের দুঃখ, আমি ছেলেটার মানুষ করতে পারছি না। গুরুদেব তখন ভেবে চিনতে বুঝে বললেন, বেশ তোমার ছেলেকে একটু ডাক দেবে। তা ছেলেকে ডেকেছেন, ছেলে এসেছেন। বাবা বাবা একটু আয় বাবা, তাই এসেছে। এখন গুরুদেব বলছে এসো। গুরুদেব যখন একটু তো, তার বাবা তো ভক্ত, একটু তো কিছু বোঝে, তাই ডেকেছে, এসেছে, বসেছেন। এখন বলছে, নামটা জিজ্ঞাসা করেছে, নামটা বলেছে, বলে তুমি স্নান করেছো? বলছে না। স্নান করে এসো, যাও স্নান করে এসে একটা নতুন বস্ত্র পরিধান করে এসো। এখন তার মা একটা নতুন বস্ত্র পরিধান করে গুরুদেবের সামনে দিয়েছেন। গুরুদেব তো বুঝে নিয়েছেন, বোঝা সারা। গুরুদেব চোখ দুটো দেখে বুঝতে পেরেছেন। বাবা যারা অভিজ্ঞ ভক্ত, যারা অভিজ্ঞ, যারা গুরু বৈষ্ণব, তারা বুঝতে পারেন, এটা মানুষকে দেখে বুঝতে পারে এর মধ্যে কি আছে। হরি বল। এখন গুরুদেব বোঝা সারা, তাই গুরুদেব কি করলেন, যে শুদ্ধ বসন পরিধান করে এসেছেন, আয় কাছে আয় বলে আদর করে কাছে টেনে নিয়ে একেবারে কর্ণমূলে শ্রী বদন দিয়ে, মানে মন্ত্রপুত না হলে বাবা এ তোমার হাতের জল শুদ্ধ হবে না। গুরু মন্ত্র না নিলে তুমি কিন্তু কাউকে সেবা দিতে পারো না। গুরুদেব মন্ত্র না হলে, আপনারা জানেন বাবা, ওই যে মরে গিয়েছিল জানেন, দীক্ষা না নিয়ে শ্রীগাল কুকুর, আগেকার দিনে মানুষ মরে গেলে ফেলে দিত, তাই তোমার শ্রীগালেও শুয়ে দেখবে না বাবা, যদি মন্ত্রপুত না হয়, দেহটা যদি শুদ্ধ না হয়। অশুদ্ধ দেহ ওই শ্যাল কুকুরেও খায় না। হরি হরি বল, এটাই হচ্ছে ব্যাপার। তাই গুরুদেব শ্রী বদন দিয়ে কর্ণমূলে কি করলেন, রাধা নাম দিয়ে দিলেন। এই যে আজকে রাধা নাম করছে, রাধা নামের কি মহিমা দেখো, রাধা নাম দিয়েছেন। তা তোর কর্ণমূলে যে নামটি দিলাম একবার উচ্চারণ কর। তা ও বলছে, গুরুদেব আপনি আমার রাধা নাম দিলেন কেন? তাহলে বুঝে দেখুন ভালো করে, মানে ভালোবেসে বলছে না। কিন্তু অনেকে বলে না কীর্তন করবো কেন, কীর্তন করলে কি হবে, কেন হবে? এই যে কীর্তন করবো কেন, এই যে কীর্তন উচ্চারণ হচ্ছে, হরি নাম কেন করবো, হরি উচ্চারণ হয়ে যাচ্ছে। তাই যে গুরুদেব আপনি রাধা নাম দিলেন কেন, রাধা নাম করলে কি হবে, কেন করব, কেন রাধা নাম করবো, এইভাবে রাধা নাম দুই একবার বলা হয়ে গেছে।
খুব মন দেবে। মানে এইভাবে দুই একবার বলা হয়ে গেছে, রাধা নাম কেন করব, রাধা নাম কেন দিলেন, হ্যাঁ মানে প্রশ্ন করছে। তো যে কেন দিলাম পরে বুঝতে পারবি, যা আমি তোর কেন দিলাম কেন করবি পরে বুঝতে পারবি, যা। গুরুদেব বলে ছেড়ে দিয়েছেন। ওই একবার দুবার বলল, তারপরে তো সে তো মানুষ, হ্যাঁ ওইটা সেই পর্যন্তই আছে, আর বলেনি। সারা জনম বদমাইশি করে চুরি ডাকাতি করে কেটে গেল বাবা, সময় তো একদিন শেষ হবে, আয়ু তো ক্ষয় হয়, অপরাধ যত করবে আয়ু তত ক্ষয় হবে, হতে হতে হঠাৎ মৃত্যু হলো। এখন ওই জমপুরে গিয়ে ধর্মরাজকে ডেকেছেন বিচার করতে। খুব মন দেবে মায়েরা, মানুষ মরে যাওয়ার পরে আমি বন্দনা রাহা যদি আমার মৃত্যু হয়, আমার এই নশ্বর দেহটা, যে রক্ত মাংসের দেহটা পুড়ে ছাই হবে ঠিকই, কিন্তু আমার মরণ নাই। মানে আমার যে ভিতরে কথা বলছে সুপ্রিম পাওয়ার, যে আমার হাওয়াটা, এটা যখন বেরিয়ে যাবে নৈমিত্তিক একটা দেহ পায়। আপনারা জানেন বাবা, মৃত্যুর পরে একটা দেহ হবে সূক্ষ্ম দেহ, ওই দেহটা নিয়ে কিন্তু বিচারশালায় বিচার হয় বাবা, নিতাই গৌর হরি বল। তখন তোমার পাশে কোনো বান্ধবী থাকবে না। যে বান্ধবী হরি কীর্তন করতে বারণ করছে, যে বান্ধবী হরিনাম শুনতে বারণ করছে, যে বান্ধবী বলছে বাড়ি চলে আয়, যে স্বামী বলছে আর কীর্তন শোনো না, সে স্বামী কিন্তু তখন বিচারশালায় থাকবে না। বুঝে দেখো, এখন এই বিচারশালায় ধর্মরাজকে ডেকেছেন, যমরাজ দুজনে বিচার করে দেখছেন, একের পরিষ্কার পরিচ্ছন্ন বিচার করছেন, সারা জনম পাপের ঘোড়া পূর্ণ, মানে সারা জনম পাপ করেছে, বিচার আর কি করবে বাবা। কিন্তু পূর্ণের একদম পূর্ণ ফলটা খুব একেবারে কম, একটুখানি এক কোনায় আছে, হেলাই বা শ্রদ্ধায়, ওই যে অবহেলা করে দুই একবার রাধা নাম করেছেন। ওই যে রাধা নাম করলে কি হবে, রাধা নাম কেন করবো এইভাবে বলেছেন, এর জন্য কি আছে, তার বদনে তো উচ্চারণ হয়েছে, তার জন্য কোনো কি পুণ্য আছে? এখন ধর্মরাজ আর যমরাজ চিন্তায় পড়েছে, বলছে তা তো বলতে পারছি না, এ তো অবহেলা করে বলেছে, তার জন্য কি পুণ্য আছে কি জানে বাবা, কে বলতে পারবে? বলে চতুর্মুখী ব্রহ্মা, ব্রহ্মা মনে হয় বলতে পারবে। এখন ব্রহ্মার কাছে নিয়ে চলো একে, এরা বিপদে পড়েছেন। এখন এতবার সেই এর বুদ্ধিটা বেশি, মানে চুরি বদমাইশি করেছেন বাবা, ওই বুদ্ধি ভালো আছে। মনে মনে ভাবছেন, ও ভাগ্যিস অবহেলা করে একবার দুবার বলেছিলাম, এরা তো বলতে পারছে না, তা ব্রহ্মার কাছে যখন নিয়েই যাবে আমি তো হেঁটে যাব না। এরা যখন বলতে পারছে না, কিন্তু তো আছে বটে, এই যে আমি হেঁটে যাব না, তোমাদের দুজনের কাঁধে উঠে যাব, ব্রহ্মার কাছে নিয়ে যেতে হবে, বিচার তো তোমরা করতে পারলে না। এখন বিপদে পড়েছে, দুজনের কাঁধে উঠে ব্রহ্মার কাছে। ব্রহ্মা দেখলেন সর্বনাশ, কে আসছেন? ব্রহ্মা দাঁড়িয়ে পড়েছেন, কি ব্যাপার? বলছে বড় বিপদে পড়েছি প্রভু। হ্যাঁ বলে দিন, এ সারা জন্মে পাপ করেছেন, একবার রাধা নাম করেছেন অবহেলা করে, তাহলে তার জন্য কি পুণ্য আছে? ব্রহ্মা চমক উঠলেন, বলতে পারলেন না। আমি তো বলতে পারবো না, তবে বলতে পারবে কে? ভোলানাথ। ভোলানাথ বলতে পারবে, চলো ভোলানাথের কাছে নিয়ে। এই তিনজন মিলে কাঁধে করে ভোলানাথের কাছে, বলে তাহলে তিনজন নিয়ে চলো। তিনজন নিয়ে যাচ্ছে ভোলানাথের কাছে। এখন ভোলানাথের কাছে যখন যাচ্ছে, ভোলানাথ দাঁড়িয়ে পড়েছেন, কি ব্যাপার? তিনজনাকে একেবারে সেই কাঁধের উপরে উঠে নাচতে নাচতে আসছেন, কে? এখন এরা তিনজন মিলে বলছে, সারা জনম পাপ করেছেন, একবার দুবার ভুল করে রাধা নাম বলেছে, তার জন্য কি পুণ্য আছে আপনি দয়া করে বলে দিন প্রভু, একটু বলে দিন প্রভু, আমরা বিপদে পড়েছি। এখন ভোলানাথ বলছে, সর্বনাশ, আমি তো বলতে পারবো না, আমি তো বলতে পারবো না, তবে বলবে কে? ভোলানাথ তখন বললেন, একজনই বলতে পারে, যে রাধাচরণের দাসখত লিখেছে, রাধা নাম করলে যে কি হবে সেই বলতে পারে। কৃষ্ণ বলতে, হর হরি একাত্মা, কৃষ্ণ বলতে পারবে। এখন হচ্ছে তাহলে চারজনা মিলে আমাকে নিয়ে চলো। চারজনা মিলে আদর করে নিয়ে গেল কৃষ্ণের কাছে। কৃষ্ণ ভগবান তো অন্তর্যামী বাবা, দেখেই মৃদু মৃদু হাসছেন, কি ব্যাপার? চারজনার কাঁধে উঠে একজন আসছে, কি হয়েছে? বলছে প্রভু বড় বিপদে পড়েছি, এ ভুল করে একবার রাধা নাম করেছে, কি সারা জনম পাপ করেছে, কিন্তু এই একবার রাধা নামের জন্য কি পুণ্য আছে সেটাই আপনি এবার বলে দিন প্রভু। যেই বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলছেন, তোমরা এখনো বুঝতে পারলে না? আস্তে 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 আস্তে, এই যে মায়ের আস্তে আস্তে, তোমরা এখনো বুঝতে পারলে না? ভুল করে একবার দুবার রাধা নাম বললো বলে তোমাদের চারজনার কাঁধে উঠে আমার কাছে চলে এসেছে, এর থেকে আর কি আছে? নিতাই গৌর হরি বল। একবার রাধা নাম বললো বলে চারজনার কাঁধে উঠে আমার কাছে সরাসরি চলে এলো, বিচার আমি আর কি করবো? নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো না রাধে রাধে।
যেই রাধা নাম করেছেন, রাধা নামে শুনি শ্যাম চমকে উঠিল, চমকি উঠি এমন মধু রাধা নামে কে মোরে শোনালো, কেমন শোনা শোনালো। কে কে শোনালে মোর রাধা নাম? আসন ত্যাগ করেছেন বাবা, রাজাসন ত্যাগ করে নিচে নেমেছেন, দেখছেন নারদ মুনি দাঁড়িয়েছেন। নারদ, তুমি কি কোনো অভিপ্রায় নিয়ে আমার কাছে এসেছো? নারদ বললেন, হ্যাঁ প্রভু। এই জগতে যত রাজা হয়ে বসে, রাজারা রাজা হলেই যজ্ঞ করেন, হরি বল, তাই তো নাকি? রাজা হলে একটা করে যজ্ঞ করে। প্রভু, তুমি যে রাজা হয়ে বসে আছো, তুমি কি কোনো যজ্ঞ করেছো প্রভু? ভগবান বলেন, আমি নিজেই যজ্ঞের অধীশ্বর, আমার কি আবার যজ্ঞ করার লাগে? এই জগতে যত যজ্ঞ আমার নামে আহুতি দেয়, আমি আবার যজ্ঞ করব? আচ্ছা বেশ প্রভু, আমি বলছি তুমি শোনো, মনে হয় যজ্ঞ করবে তা করবে, আর যদি মনে হয় যজ্ঞ করবে না তা করবে না, তবে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। কি বলছেন মায়েরা? মন দিয়ে শুনবেন। ত্রেতায় রামে যারা ছিল, ত্রেতা যুগে ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, দানব্রত যজ্ঞ হবে এবে। মানে বলছে এবার শুনো বলি, হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ সবারে যে করিতে হবে। তুমি স্বর্গমধ্য পাতালে নিমন্ত্রণ করবে, আর তোমার নিমন্ত্রণ পত্র পেয়ে তোমার যজ্ঞে সবাই আসবে। আজকের দিনে যেমন এসেছেন গোবিন্দের যজ্ঞে, আপনারা যজ্ঞ করবে, তুমি যজ্ঞ সঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাবে, করিবে দানে তারে হাসি মুখে। ও মায়েরা, কোনো কিছু কাউকে দান করতে গেলে কালো মুখে দান করলে দানের ফল লাভ হয় না। দান করতে গেলে তুমি ভগবানের স্থানে বলো, ভিখারি বলো, যাকে বলো, যাকে কিছু দেবে, হাসি মুখে দান করতে হয়। তাই বলে দিলেন, করিবে দান তারে হাসি মুখে। দান দিতে 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 সর্বশান্ত হয়ে যাবে তুমি। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলিয়ে স্কন্ধে লইয়া ভিক্ষা করে খাবে মন সুখে। এই কথা যেই বলেছেন, ভগবান বললেন, সেদিনের আর কদিন বাকি, সেদিনের আর কদিন বাকি, সেদিনের আর কদিন বাকি, ভিক্ষা করে বেড়াইব নদিয়া নগরে যাব, আমি ভিক্ষা করে বেড়াইব নদিয়া নগরে, ভিক্ষা করে বেড়াইব। সেদিনের আর কদিন বাকি, সেদিনের আর কদিন বাকি, আমি ভিক্ষা করে বেড়াবো, নদিয়া নগরে যাব। ওমা, প্রভুর ভোগ যেখানে হয় আপনারা জানেন, যারা ভোগ রাগ যারা করেন, যারা কীর্তন দেন তারা জানেন, যারা কীর্তন করে তারা জানবেন, যেখানে মহন্ত বিদায় হয় না, ভিক্ষা হয় না। ভিক্ষা না করলে প্রভুর ভোগ হয়? নগর ভ্রমণ করে গান আছে না, গৌর এলো ঘরে, গৌর এলো ঘরে, মোদের নিতা এলো ঘরে, তাই তো? নগরে যেতে হবে বাবা, যে কোটিপতি হোক না কেন, 5 বাড়ি ভিক্ষা করলেও তাকে ভিক্ষা করতে হয়, তা না হলে ভোগ হবে না। নিতাই গৌর হরি হরি বল। এই জন্য এরা আঁচল পেতে ভিক্ষা করেছেন বাবা, এদের ক্ষমতা থাকলেও ভিক্ষা করবে। কীর্তন আসলে সবার দেওয়ার দানেই কিন্তু যজ্ঞটা হয়, হরি হরি বল। ভিক্ষা না করলে সেবা হয় না। ভগবান বললেন, আমি যজ্ঞ করব, তবে নিমন্ত্রণ ভার গ্রহণ করবে কে? নারদ বললেন, আমি। তাই ভগবান স্বর্গমত্ত পাতালে নিমন্ত্রণ পত্র লিখেছেন, শেষে বৃন্দাবনে একখানি পত্র লিখেছেন বাবা, নারদের করে সমর্পণ করলেন। নারদ মুনি পত্র নিয়ে, নিমন্ত্রণ পত্র নিয়ে নারদ চলে গেলেন স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করে। এবার অবশেষে নারদ মুনি ব্রজে প্রবেশ এলো। ব্রজের আজ ব্রজের দশা দেখে নারদ কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। বৃন্দাবনে দশা দেখে নারদ মুনি কাঁদছে বাবা, সকলে কাঁদছে বৃন্দাবনে, মা কাঁদে বাবা। সবার কান্নার কথা ভাগ করা যায়, মায়ের কান্নার কথা একে ভাষায় প্রকাশ করা যায়। যশোমতী মা প্রভাত কালে
এক ভাণ্ড নবনী লয়ে মা গোপালকে ডাকছে। প্রভাতে উঠিয়া মাতা যশোমতী নবনী লইয়া করে গোপালে বলাই বলিতে মায়ের দেখো নয়ন নিঝর ঝর। কেমন মায়ের না মা খাচ্ছে গোপাল। গোপাল গোপাল বলে কাছে। ঠিক সেই সময়ে মায়ের পেছনে দাঁড়িয়ে একজন ডেকে দিল মা বলে, মা কে কে রে তুই? তুই কি আমার গোপাল এসেছিস? না 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 না, তুই আমার গোপাল নোস। সত্যি যদি গোপাল হতিস তোর ডাকে তোমার স্তনের দুগ্ধ ঝরে পড়তো। কে তুই? বাৎসল্য প্রেম এমনই প্রেম মা। গোপাল যখন মা বলে ডাকতো ওই ডাক শুনেই মায়ের স্তনের দুগ্ধ ঝরে পড়তো। দেখবেন মায়েরা, জগতের মায়েরা সন্তানের ক্ষুধা পেলে মায়ের স্তনের দুগ্ধ ঝরে পড়ে, তখন মা বলে আমার সন্তানের ক্ষুধা পেয়েছে। একই না মা? মা বলে ডাকতো তাই স্তনের দুগ্ধ ঝরে পড়তো। না না না, তুই কে? আমি কে জানো? মা দ্বারকা হইতে আই নামে নাম নারদ মুনি, প্রভাসতে যজ্ঞ করে মা তোমার নীলমণি। আহা, মা কি দেখতে পাচ্ছে না? না, তাই মা জিজ্ঞাসা করছে। গোপাল 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 বলে কাঁদিতে কাঁদিতে মা দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। ও মা, বেশি কাঁদলে দেখবেন চোখের দৃষ্টি শক্তি হারিয়ে যায়। মা এমন কেঁদেছেন দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। বাবা নারদ, তুই এসেছিস? এমন তোমার গোপাল যজ্ঞ করছে। এই দেখো পত্র মা, যেই পত্রটি দিয়েছেন মা বললেন আমি দৃষ্টিশক্তি তো হারিয়ে ফেলেছি। নারদমণি বললেন মা পত্র তোমার গোপাল লিখেছে, পরশমণির পরশ পেয়ে লোহা সোনা হয়। বাবা তাই তো নাকি? পরশ পাথর বৃন্দাবনে আপনারা জানেন এই ঘটনা। পরশ পাথরের পরশ পেয়ে লোহা সোনা হয়। তা তোমার গোপাল তো পরশমণি, তার পরশ আছে। এই পত্রটি নয়নে পরশ করো মা। মা থাকতে পারলো না, পত্র নিয়ে নয়নে গোপাল গোপাল বলি পত্র নয়নে পরশিলা। আর অমনি মায়ের আজ দেখো দৃষ্টি শক্তি হলো। মা দেখছেন গোপাল পত্র লিখেছেন, মহারাজ তুমি কোথায়? আমি যাব গোপালের যজ্ঞে, তুমি কোথায়? এইদিকে মহারাজ এতক্ষণ মায়ের কথা শুনলেন, বাবার কথা তো শুনলেন না। মায়েরা বাবাদের কথা শুনুন এবার। মেয়েরাই মায়েরা দুঃখ পেলে একজনের গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে বুকটা হালকা করতে পারে, কিন্তু বাবাদের যদি দুঃখ হয়, কোনো বাবা যদি সন্তান হারা হয়, সেই বাবা তো কিন্তু মায়েদের মতো কাঁদতে পারে না, বুকটা ফেটে যায়। তাই শ্রীযমুনার কুলে গিয়ে কাঠের অগ্নিকাণ্ড জ্বালিয়ে চারিধারে ঘুরে গোপালের উদ্দেশ্য করে বলছে, গোপাল এই আগুনে ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। কোনো না কোনো দিন তো তুই বৃন্দাবনে ফিরে আসবি, শুধু একবার, শুধু এসে একবার আমায় বাবা বলে ডাকিস। আমি মৃত্যুর পরপার থেকে দুহাত তুলে তোকে বুঝেছি গোপালের আমার মনে হয় বড় অভিমানে গোপাল, আমাকে তুই ভুলে গেলি রে। নন্দের বাধা আর বহিতে পারিবে না জেনে, এই পিতা নন্দকে তুই ভুলে গেলি গোপাল। গোপাল এছাড় জীবনে বেঁচে থেকে আর আমার কি বাধাইব? এই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আমার প্রাপিত প্রাণ হরি হরি বল, হরি বল।
যশোমতী মা যশোমতী মা ছুটে গিয়ে নন্দ মহারাজের হাত ধরে টেনে বললেন মহা